বিরতির পর স্বাগত। আবারও চীনে নতুন ভাইরাসের বাড়ন্ত, এবার আবারও আতঙ্ক হয়ে পড়ছে চীনবাসী। শ্বাসকষ্টজনিত রোগীদের মধ্যে এই ভাইরাসের প্রভাব সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে। হাসপাতালে বহু ভর্তি রয়েছে রোগীরা। কি আড়াল করছে চীন, প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে, কারণ হাসপাতালে বহু রোগীরা এই মুহূর্তে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চীনের নতুন এই ভাইরাসের কি আতঙ্ক, প্রকাশ্যেই কিন্তু কিছু বলছে না বেজিং। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? এই যে তোমার আজ থেকে প্রায় তোমার 3 থেকে 4 বছর আগে করোনার যে একটা দাপট আমরা দেখেছিলাম, যাতে করে বিশ্ববাসীর মনে এখনো কিন্তু সেই স্মৃতিটা টাটকা রয়েছে। সেই থেকে দাঁড়িয়ে এই প্রকোপ কাটতে না কাটতেই নতুন করে চীন থেকে আরো একবার তোমার একটা আতঙ্কের খবর উঠে আসছে। এবং এর প্রকোপ কার্যত যে করোনার আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে এখন যদি কেউ মনে করে যে পৃথিবী থেকে একেবারেই করোনা মুছে গেছে, সেই ভাবনাটাও হয়তো বা তার ক্ষেত্রে ভুল হবে। কেননা পুরোপুরি ভাবে এখনো মুছে যায়নি, আর সেটাই কিন্তু কার্যত চিকিৎসকরা বলছেন। এবং এরই মধ্যে নয়া এই ভাইরাসের রীতিমতো চোখ রাঙানি এবং যার আতুরঘর যদি বলতে হয়, তাহলে সেই চীন, যে চীন থেকে করোনার কার্যত একটা ছড়িয়েছে। এবং নতুন কোন ভাইরাস এবার কি হানা দিচ্ছে সেই দেশে, সেটাও কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই প্রশ্নে ফের একবার ভাবাতে শুরু করেছে, উদ্বেগ প্রকাশ করছেন যাদের কাছে এখন তারা এই খবরটা পৌঁছে গেছে। দেখো, কারণ বলছি সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেটা চীনের বলেই কিন্তু কার্যত একাংশ মহল থেকে দাবি করা হচ্ছে। এবং সেই ভিডিওতে কি রয়েছে, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে। দেখো, আমি বলে রাখছি যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের লম্বা লাইন। এবং তাই নয়, এই ভিডিওগুলিতে দাবি করা হয়েছে যে রোগীদের প্রায় সকলেই নাকি হিউম্যান ম্যাটাপোডিওমিয়া নিয়ে কার্যত একটি আক্রান্ত। এবং এটা খুব একটা ভাইরাস বলেই কার্যত দাবি করা হচ্ছে, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বা তোমার কিছু জানানো হয়নি বা কোনো বিবৃতি দেয়নি চীন। এবং সূত্রের খবর এও বলছে যে চীন জুড়ে এখন এই এইচএমপিভি ভাইরাসের দাপাদাপিটা রীতিমতো বাড়তে শুরু করেছে, এবং খুব দ্রুত একজন থেকে অন্য জনের কার্যত সেটা ছড়াচ্ছে, এবং ছড়িয়ে ছড়িয়ে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। পজিটিভিটি রিপোর্টও এটির মধ্যে এসেছে, যার ফলে কি হচ্ছে, তোমার ফ্লু এবং কোভিড-19 এর মতো একটা উপসর্গ দেখা দিয়েছে বা তৈরি হচ্ছে। এবং নয়া এই ভাইরাসটি নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগ দেখা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যে প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে, সেখানে চীনে মৃত্যু মিছিল শুরু হতে পারে বলেও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা। কেননা যে রোগে তারা আক্রান্ত হচ্ছেন, যে পজিটিভ রিপোর্টটা এসেছে, তাতে করে কিন্তু এটাও উদ্বেগজনক। এবং সেই যে সিমটমস লক্ষ্য করা যাচ্ছে, সেটাও হচ্ছে তোমার যে কোভিড-19 এর সময় যখন পরিলক্ষিত করা গেছিল কি কি সিমটমস, সেটাও কিন্তু আবারও দেখা যাচ্ছে একাধিক রোগীদের ক্ষেত্রে। এবং রীতিমতো সেই হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে। এবং তারই মধ্যে আরো একটা উদ্বেগের খবর হচ্ছে যে তোমার যে শ্মশান ঘাটগুলি রয়েছে, সেখানে কার্যত তোমার ভিড় বাড়তে শুরু করেছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এই রোগে আক্রান্ত হয়ে বা মৃত্যু হচ্ছে, যার ফলে এবার শ্মশানেও কার্যত মৃত্যু মিছিল ছবি দেখা যাচ্ছে। এবং বিভিন্ন সূত্র থেকে এও দাবি করা হচ্ছে যে চীনে একযোগে এই ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ তোমার এইচএমপিভি, যে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 এর মতো যে ভাইরাস, তার রীতিমতো মাথাচাড়া দিয়েছে। এবং হাসপাতালগুলিতেও উপচে পড়া ভিড়, এবং কার্যত যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে হাসপাতালগুলির বেড রয়েছে, সেই বেড রীতিমতো ফাঁকা নেই। এবং মূলত শিশু এবং সেই সঙ্গে যারা বয়স্করা রয়েছে, ধরতে পারো তোমার 7 ঊর্ধ্ব যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়াটা অনেকটাই কমে যায়, বা শিশুদের ক্ষেত্রে সেভাবে থাকে না। আর যার কারণে রীতিমতো তাদের ক্ষেত্রে এবার প্রভাব বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। এবং চিকিৎসকরাও তাই বলছে যে এই রোগে বিশেষ করে শিশুদেরকে এবং তোমার বয়স্কদের আক্রান্ত করছেন। এবং চিকিৎসকরা এও বলছেন যে এতে আক্রান্ত হয়ে সাধারণত তোমার ঠান্ডা লাগার মতো একটা উপসর্গ দেখা যায় শুরুতে, সেটা তোমার প্রাথমিক স্তরে। এবং ঠিক যেমন দেখা গিয়েছিল করোনা ভাইরাসের ক্ষেত্রে, কিন্তু কিছু ক্ষেত্রে এই উপসর্গগুলি কোভিড-19 এর থেকেও মারাত্মক আকার ধারণ করছে, এবং সেটা আগামী দিনে আরো প্রভাব বিস্তার করতে পারে, আরো ছড়িয়ে যেতে পারে বলেও কিন্তু চিকিৎসকরা দাবি করছেন। এবং রীতিমতো যারা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে তোমার রাখা হচ্ছে ভেন্টিলেশনে। এবং যেটা তোমার করোনা মহামারী তো লক্ষ্য করা গিয়েছিল। এবং চীনের সেই হাসপাতালগুলিতে এবার উপচে পড়া ভিড়, এবং যা কিনা বলা হচ্ছে যে করোনার স্মৃতি হয়তো বা আবারও ফিরে আসতে পারে 2025
2025 বছরের শুরুতে, এবং নতুন করে এই মহামারীর আশঙ্কায় অনেকেই ভুগতে শুরু করেছে। 2020 সালের গোড়া থেকে যে বিশ্বজুড়ে একটা প্রভাব, একটা আতঙ্ক ছড়িয়েছিল, সেই আতঙ্কটা যেন কোথাও গিয়ে আবার ফিরে আসছে। সেই ভাইরাসের উৎস যেখানে ছিল চীনের উহান প্রদেশ, সেখান থেকে কার্যত রীতিমতো আবারও ছড়িয়ে পড়ছে, এবং সেই জায়গা থেকে চিকিৎসকরা এবার প্রত্যেকেই সতর্ক থাকার কথা বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে অফিসিয়ালি তারা কিছু জানাচ্ছে না। কেন জানাচ্ছে না? যদি সেক্ষেত্রে আগামী দিনে কোনো ভয়ঙ্কর কিছু হয়ে যায়, তাহলে কি তার দায়টা এবার তারা চীনে নেবে? সেই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ চীনে নতুন ভাইরাসের আতঙ্ক প্রকাশ্যে কিছু বলছে না বেজিং, তবে হাসপাতালে বহু রোগীরা ভর্তি হচ্ছে। তার পেছনে কি কারণ থাকতে পারে, বা কি এখনো পর্যন্ত কেন কিছু বলছে না চীন প্রশাসন, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। কারণ সেই করোনার দাপাদাপে আমরা দেখেছিলাম বিশ্বজুড়ে, এবং মৃত্যুর মিছিল এখনো কিন্তু ভুলতে পারেনি গোটা দেশবাসী, তার পাশাপাশি ভারতবাসীও। এবার নতুন করে চীনে যে ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ চিকিৎসাধীন হয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আবার উদ্বেগ বাড়ছে চিকিৎসা মহলে এবং গোটা বিশ্বেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।